অনুব্রত মণ্ডল ফ্যান ক্লাব, অনুব্রত মণ্ডল ফ্যান ক্লাব, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। সিউড়িতে তৈরি হলো অনুব্রত মণ্ডল ফ্যান ক্লাব। আর অনুব্রত মণ্ডল দ্বিতীয়বার সংগঠনের দায়িত্ব নেওয়ার পর বীরভূমের সিউড়িতে তৈরি হলো অনুব্রত মণ্ডল ফ্যান ক্লাব এবং তা উদ্বোধন করলেন সিউড়ির বিধায়ক এবং জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। আজকে সব থেকে বড় খবর, সিউড়িতে তৈরি হলো অনুব্রত মণ্ডল ফ্যান ক্লাবস। এই ফ্যান ক্লাবস কি আদতে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত কিনা তার উত্তর মিলবে ভবিষ্যতে। তবে এই নতুন ফ্যান ক্লাবের উদ্বোধন করে সিউড়ির বিধায়ক কি বলছেন রাখবো আপনাদের সামনে। অনুব্রত মণ্ডলের লড়াইটা প্যারাশুটে নেমে দু একদিনের জন্য নয়। অনুব্রত মণ্ডল তার জীবনে 34 বছরে বামপন্থের বিরুদ্ধে লড়াই করেছে। অনুব্রত মণ্ডল নিজের জীবনকে বাজি রেখে লড়াই করেছে। অনুব্রত মণ্ডল আজও তৃণমূল কংগ্রেসের জন্য তার জীবনটাকে বাজি রেখে গিয়ে চলে। তাই তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বাংলার জননেত্রী, বীরভূম জেলায় আমরা গর্বিত। যে কোনো কারণে হোক অনুব্রত মণ্ডলকে আমাদের জেলার বাইরে রাখার ব্যবস্থা হয়েছিল, কিন্তু বেশি দিন সেটা স্থায়িত্ব হয়নি। 2 বছর পরেই তিনি ফিরে এসেছেন। মমতা ব্যানার্জি জেলা সভাপতি চেয়ারটা তার জন্যে ফাঁকা রেখে দিয়েছিল। উনি এসেছেন, সেই চেয়ারটা তিনি বসার অধিকার পেয়েছেন এবং আজ তিনি বীরভূম জেলার দলের নেতৃত্ব দিচ্ছেন। কিছু কিছু মানুষ আছে, কাউরি ভালো লাগছে, কাউরি ভালো লাগছে না। যে যে মানুষের যেমন তার কোয়ালিটি, তার যে ত্যাগ, সেই ত্যাগকে কেউ অস্বীকার করতে পারে না। আজকের এই ফ্যান ক্লাবের উদ্বোধন হলো। আগামী দিনে চলার পথে সিউড়ির মানুষের সুখে দুঃখে আমাদের এই অনুব্রত মণ্ডল ফ্যান ক্লাব কাজ করবে। বিপদে আপদে তাদের জন্য ছুটে যাবে এবং মানুষের কাছে এটাই প্রমাণ করতে হবে, অনুব্রত মণ্ডলের ফ্যান ক্লাব নিছক একটা আড্ডা মারার জায়গা নয়, নিছক একটা বসে গল্প গুজবের জায়গা নয়। এই ফ্যান ক্লাব সামাজিক দায়িত্ব নিয়ে এই ফ্যান ক্লাব এগিয়ে যাবে মানুষের পাশে থেকে। আমরা তাই আমার ভাইদের বলবো, আমরা আছি তোমাদের পাশে। সিউড়ির বিধায়ক হিসেবে আমার যে দায়িত্ব কর্তব্য আমার এই যুব সমাজের জন্য, আমি সেই দায়িত্ব আমি পালন করব, এটুকু বলে যাচ্ছি তোমাদের। ভয় পাবার কোনো কারণ নেই। আমরা যদি ইউনাইটেড ভাবে একসাথে থাকি, কোনো শক্তি নেই আমাদের ধারে কাছে আসে। মাঝে মাঝে এই ফ্যান ক্লাবে এসে তোমাদের সাথে সাথী হব।